গরমে অনেকেই তো আইসক্রিম খেয়ে থাকেন। এই রেসিপিটি খেলে মনে হবে যে আইসক্রিম খাচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নাজনীন কুক অ্যান্ড ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আমি নাজনীন আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভীষণ মজার রেসিপি। ঈদ স্পেশাল বলতে পারেন, 2 দিন পরে ঈদ, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ম্যাঙ্গো ফিরনি রেসিপি। এই রেসিপিটি এতটাই মজার ছিল কি আর বলবো। আপনারা যদি খান একবার তাহলে খেয়েই ফিদা হয়ে যাবেন যে কি খেলাম এরকম মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি করার জন্য প্রথমে পোলাওয়ের চাল নিতে হবে। আমি এখানে চিনি গুঁড়ার চাল নিয়েছি। চিনি গুঁড়ার চাল মূলত অনেকটাই সুগন্ধি হয়ে থাকে। তো এই চালগুলোতে এখন আমি পানি দিয়ে নেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। এটাকে আমি ভিজে সাইডে রেখে দেব আধা ঘন্টার জন্য। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে 4টা আম নিয়েছি। আমি এখানে খিরসাপাত আম নিয়েছি। আর খিরসাপাত আমগুলো কিন্তু অনেক মিষ্টি হয়ে থাকে এবং অনেক কালারফুল হয়ে থাকে। আপনারা চাইলে যে কোনো আম দিয়ে করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আমার এই খিরসাপাত আমটাই বেশি মজা লাগে, এই জন্য এই সিজনে আমি খিরসাপাত আমটাই খাই। তো রূপালি আমটাও খাই, কিন্তু রূপালি আম তো এখনও বাজারে সেরকমভাবে উঠেনি, এই জন্য আর কি। তো এই আমটা দিয়ে আপনাদেরকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। তো আমটা আমি প্রথমত ছিলে নিচ্ছি। যেহেতু পাকা আম সেহেতু পিলার দিয়ে ছিলানো যাবে না। আমি চাকুর দ্বারা এই আমগুলোকে ছিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দাবটি যেটা সুবিধা মনে হয় আপনারা ছিলিয়ে নেবেন। তো আমার ভয়েসটা খুব কর্কশ মনে হচ্ছে, আমি রোজা আছি, আরাফার রোজা, এই জন্য এই রোজা থেকে আপনাদের সাথে এই রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমত আমি আমটাকে ছিলিয়ে নিয়েছি। তারপরে যে চাকু দিয়ে আমি আমটাকে কেটে নিচ্ছি। আমটা চিপে নিলেও হবে, অনেকটাই পাকা ছিল, কিন্তু আমার হাত কেটে যাওয়ার ফলে আমি আমটা আর চিপে নিতে পারলাম না। প্রথমে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে যে হাত দিয়ে সামান্য চাপ দিলে আঁটিতে যে রসগুলো ছিল সেগুলো বের হয়ে যাবে। তো আমি 4টা আম আপনাদেরকে দেখিয়েছি, তবে 4টা আম আমার লাগবে না, যেহেতু আমার ফিরনির পরিমাণটা খুব কম, এজন্য 2টা আম হলে যথেষ্ট। আর আপনাদের ফিরনির পরিমাণ যদি বেশি হয় তাহলে বেশি আম দেবেন, তাহলে খেতে বেশি মজা লাগবে। তো আমি আমগুলোকে ছুরির দ্বারা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এর ফলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি এই আমগুলো ব্লেন্ড করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমগুলো আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি ব্লেন্ডারের জুসারের জার নিয়েছি। এই ব্লেন্ডারের জুসারের জারের ভেতরে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে এবার আমগুলোকে আমি সুন্দর একটা পেস্টে পরিণত করে নেব। পেস্ট করলেই কিন্তু বেশি সুবিধা হয়। তো দেখুন খুব সুন্দর থকথকে একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এটাকে সাইডে রেখে দিয়ে আমি যে চালটাকে ভিজে রেখেছিলাম সেই চালটাকে আমি কিছুটা ব্লেন্ড করে নেব। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা পাতায় হালকা এগুলোকে বেটে নেবেন। কিছুটা আস্ত থাকবে আর কিছুটা গলে যাবে, এরকম যেন হয়। ফিরনি কিন্তু এরকম সিস্টেম করেই চালটাকে গুঁড়ো করে নিতে হয়, একবারে গুঁড়ো করা যাবে না। তো চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। এই কাপটা আমার 250 ml, তো সেক্ষেত্রে আমার 3 পোয়া পরিমাণ দুধ হয়েছে। তো এখানে আমি 2টা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই দুধটাকে খুব তাড়াতাড়ি ঘন করে ফেলবে, এই জন্য তো অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে জাল দিতে হবে। প্রথমে আমি চুলার হিটটাকে হাই হিটে রেখেছিলাম, তারপরে বলক আসলে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই দুধটাকে আমি কমিয়ে নিয়েছি। তো দুধটাতে যখন বলক চলে এসেছিল তখন আমি একটু একটু করে যে চালটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই চালটা একটু একটু করে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাবে, যেহেতু দুধটা অনেক বেশি গরম আছে। তো এটাকে দিয়ে নেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে লেগে যাবে। দেখতে পাচ্ছেন সাইড সুইডে যেগুলো লেগে গেছে, আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে ফিরনি যখন, তখন এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও এই রেসিপিটি করতে পারেন, তাহলেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমার চিনি দিয়েই বেশি ভালো লাগে, এজন্য আমি চিনি দিয়ে করে নিলাম। তো চিনিটা দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে দিয়ে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে নিলাম। আপনারা যদি মিষ্টি জিনিসে লবণ না খান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তো ফিরনিটা যখন অনেকটা ঘন হয়ে এসেছে নামানোর পর্যায়ে, তখন ওই পর্যায়ে আমি আমগুলোকে দিয়ে নিলাম। আমি যে 2টা আম ব্লেন্ড করে নিয়েছিলাম সেই 2টা আমের পুরোটাই কিন্তু আমি এই ফিরনির ভেতরে দিয়ে দিয়েছি। তো আমটাকে দিয়ে
দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো অনবরত কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা বাদাম দিয়ে নেব। আমি এখানে কাঠবাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনাদের কাছে যে কোনো বাদাম থাকলে দিয়ে নেবেন। আর নিয়েছি কিশমিশ। এই বাদাম এবং কিশমিশগুলো যদি দাঁতের তলে পড়ে তাহলে খেতে কিন্তু একটু অন্যরকম লাগবে, এই জন্য দেওয়া। তবে আপনাদের কাছে যদি না থাকে আপনারা সিম্পলভাবে রান্না করে খাবেন, তাতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো আমার ফিরনিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আমি এবার চুলার জালটাকে অফ করে দিয়ে দেব। তো অফ করে দিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি, দেখুন ফিরনিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় বা ফ্রিজে রাখা যায় তো একদম আইসক্রিমের মতো দেখতে মনে হবে বা খেতেও ভালো লাগবে। তো আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। ফিরনি মূলত মাটির পাত্রে পরিবেশন করলে বেশি সুন্দর লাগে। আমি 3টা মাটির কালো পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আপনাদের আমার এই মাটির পাত্রগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো আমার 3টা বাটিতে আমি পরিবেশন করে নিয়ে নিচ্ছি। আমরা যেহেতু 3জন মানুষ 3 বাটিতে খাবো এজন্য। তো প্রথমতে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। তারপর আবারও এই কুচি বাদামগুলো মানে লম্বা লম্বা শেপ করা বাদামগুলো আবার দিয়ে নিচ্ছি। কাঠবাদামই দিয়ে নিচ্ছি, আমার কাছে অন্য বাদাম আর ছিল না, কাঠবাদামটাই ছিল। কাজু বাদাম ছিল সামান্য একটু, ওটা ধরার মতো না আর কি। তো খুব সুন্দর করে আমি ডেকোরেশন করছি। আমার এই ফিরনির ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো মাঝখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যে। এগুলো যে আপনাদের দিতেই হবে মানে নেই, আমি দেখার সৌন্দর্যে আর কি ব্যবহার করছি, আপনারা সিম্পলভাবে খেয়ে নেবেন। তো চাইলে শুধু আমের টুকরাগুলো আপনারা দিয়ে নেবেন। আম যেহেতু সবার বাসাতে এই সিজনে থাকে, তো তবেই মনে হবে যে এটা আমের ফিরনি খাচ্ছি। তো আমার আজকের এই আমের ফিরনি বা পায়েস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই এই কুরবানির ঈদে আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। কুরবানির এই সিজনে কিন্তু আম অ্যাভেলেবল সবার বাসাতে আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।